আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার। হায়দার স্যার এই গানটি শুরু করার আগে চোখের পানি ছেড়ে দিয়ে দুটো কথা বলেছিলেন, এমন গান যেন আমাকে কোনো দিন লিখতে না হয়, কোনো দিন গাইতে না হয়। তবুও কেন বারবার এমন গানই আমাদের গাইতে হয়? দুঃখে কলিজাটা ছিঁড়ে যায় যখন দেখি আমার দেশের ছাত্র ভাই বোনদের উপর নির্বিচারে গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ করছে একদল ক্ষমতালোভী হায়নারা। আবু সাইদ নামের ওই ভাইটির যখন মাটিতে ঢলে পড়ছিল, বুকটা যেন থরথর করে কাঁপছিল। মানুষ এত নিষ্ঠুর কি করে হয়? শত শত ছাত্র ভাই বোনকে নির্বিচারে গুলি করা হচ্ছে, কিন্তু কেন? কথা বলে কি সমাধান করা যেত না? ওরা কি কোনো রাজনীতি করতে আসছে যে তোরা ওদেরকে মারছিস? আরে এটা তো আমাদের দেশের 95% মানুষের অধিকার, যা মাত্র দেশের 5% মানুষ প্রজন্মের পর প্রজন্ম ভোগ করছে। ইন্টারভিউর নামে শুধুই লোক দেখানো ছাড়া আর কিছুই না। চাকরি তো আগেই হয়ে যায় যাদের ক্ষমতা ও টাকা আছে তাদের। এদেশে হাজার হাজার মেধাবী তরুণ তরুণী আছে যাদের টাকা আর ক্ষমতা নেই বলে একটা চাকরি পাচ্ছে না, ঝরে যাচ্ছে মেধা। এদেশে ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নেই, যারা বছরের পর বছর রাষ্ট্রের সকল ধরনের সুবিধা ভোগ করতেছে। কি আর করার, এদেশে প্রশ্ন ফাঁসকারীকেই আইনের আওতায় আনা হয় না, সেখানে মেধার যাচাই কি করে হবে? বাংলাদেশ কি সত্যি ডিজিটাল দেশ? কিন্তু আমি তো দেখি রাস্তার পাশে অনেক মানুষই অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। তাহলে কিভাবে এ দেশ ডিজিটাল হলো? হাতে একটা মোবাইল থাকলেই মানুষ ডিজিটাল হয়ে যায়, দেশ ডিজিটাল হয়ে যায়? আসলে বাঙালিরা এমনই। কে যেন একদিন বলেছিল, আমরা সবাই তাদের সাথে বলা শুরু করছি। আসলে হুজুকে বাঙালি তো। চিকিৎসা এবং শিক্ষার খাতে যেন দুর্নীতি গ্রাস করে ফেলছে। অসুখ হলে ডাক্তারের কাছে যাব, সেখানে আরও বেশি ভয়। কি জানি কোন ভুয়া ডাক্তারের পাল্লায় পড়ে জীবনটাই না চলে যায়। আমি কোনো রাজনৈতিক সাথে যুক্ত নই, কথাগুলো বাস্তবতা থেকে বলা। ধন্যবাদ।